আজকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে যারা গাছ চেনায় পুরস্কার পেয়েছে, যে সেন্ট জোসেফ স্কুলে পড়ে গাছ এত কেমন করে চিনো। ঢাকা শহরে তো গাছ সে অর্থে বলতে নেই। বিশেষ করে আমরা যারা এই প্রজন্ম, আমরা যে ঢাকা দেখেছি সে ঢাকা তো ওরা দেখেনি। আমাদের ছোটবেলা ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, গুলশান এসব জায়গাতে বাগানের পুরস্কার হতো। আমাদের মারা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হতেন। কারো মা দ্বিতীয় হলে যে প্রথম হতো তার সাথে বেশ কয়েকদিন কথা বলতাম না, এরকমও হতো। কিন্তু এখন চিন্তা করেন, আমরা এমন একটা নগরীতে থাকি যে নগরীতে কোনো বাসাতেই প্রায় বাগান নেই বললেই চলে। আমি জানি না আপনাদের মধ্যে এখানে কি উপস্থিত আছেন কিনা যার বাসার সামনে জায়গা আছে এবং সেখানে বাগান আছে, এমন আছেন কেউ? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই দেখেন একজন মানুষ আছে, আমার বাসাতেও আছে। কিন্তু বেশিরভাগ মানুষের বাগানবিহীন একটা শহরে আমরা এখন থাকি। ঢাকা এখন বাগানবিহীন একটা শহর। এখন আমরা ছাদ বাগানের দিকে যাচ্ছি, কারণ প্রকৃতির সাথে আসলে মানুষের সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের মতন দেশের মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয়া যায় না। এই জন্য মানুষ সামনে জায়গা না পেয়ে ছাদে উঠছে, কিছু না কিছু সে করার চেষ্টা করছে। এবং এই যে বাগানটা সে করে, এটা দেখেন বাংলাদেশে এইবার সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে গত 50 বছরে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। আমরা করোনার সময় খুব উত্তেজিত ছিলাম, কারণ অনেক পাখি আমরা নিজেদের বাসার বাগানে বা বারান্দাতে দেখতে পাচ্ছিলাম, কারণ আওয়াজ কম, শব্দ দূষণ কম, সেই দিকে আসছিল, আমাদের বাসাগুলোতে আসছিল। আজকাল গরমের সময় দেখি বিভিন্ন প্রকৃতি প্রেমীরা লিখতে থাকে তাদের ফেসবুকে যে ছাদের উপরে একটু একটা বাটিতে পানি আর একটা বাটিতে একটু ভাঙা ধানের টুকরা রেখেন যাতে পাখি এসে খেতে পারে। তো এই আয়োজনটা আমি মনে করি যে এটা মানুষের সাথে প্রকৃতির বন্ধনটাকে অনেক সুদৃঢ় করে। বরিশাল থেকে এসছে রচনা প্রতিযোগিতায় অংশ নিতে। আমাদের বন বিভাগের এই জিনিসটা আমার মনে হয় আত্মায় ধারণ করা উচিত, যে বাংলাদেশের মানুষ বন বিভাগকে বনটা এবং সবুজটা তার মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না। বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এইগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। আপনারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে থেকে যত গাছ চেনেন, আমি হয়তো পরিবেশবাদী হিসেবে অত গাছ চিনি না। এটা আসলে আন্তরিকতারই পরিচয়। এই আন্তরিকতাটাকেই ধারণ করে আমাদের নীতি এবং কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করতে হবে। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এই জন্য যে তারা এসেছেন এবং অংশগ্রহণ করে আমাদের এই উদ্যোগকে সার্থক করেছেন। আর তাদেরকে অভিনন্দন, তারা একটা ইতিবাচক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে পুরস্কার পেয়েছেন। অন্য সময় আমরা পরীক্ষার হলে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এই নিয়ে একটা টেনশন থাকে, কিন্তু এইখানে যারা অংশগ্রহণ করেছে তারা সত্যিকার অর্থেই প্রকৃতিকে ভালোবাসে এবং তাদের মনোজগৎটা আমার কাছে মনে হয় অন্য অনেকের মনোজগতের চাইতে ভিন্ন। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সে সমস্ত অভিভাবকদেরকে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে এবং এখানে যারা পুরস্কার নিলেন তারা সেই শিশুদের সবসময় হাসতে দেখলাম। তার মানে হচ্ছে পরিবারে তারা আদর পাচ্ছে, তারা যত্ন পাচ্ছে। তাদেরকে এই যে মেইন স্ট্রিমিং করা, সমাজের মূলধারার কর্মকাণ্ডের সাথে বন, পরিবেশ, প্রকৃতিকে ভালোবাসার মতন কর্মকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত করছেন, সেজন্য আপনারা অবশ্যই বিশেষভাবে সাধুবাদ পাওয়ার যোগ্য। বন বিভাগ করে কিনা আমি জানি না, কিন্তু আপনাদের রচনাগুলো, আপনাদের চিত্রাঙ্কনগুলো, এগুলো যদি আমরা একটা সাথে একটু কম্পাইল করে দিতে পারি, তাহলে এটা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে যাবে। আমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি দেখলাম শেষ ক্যাটাগরিতে আমরা আমাদের নিজেদের লোককেও পুরস্কার দিয়েছি, সেটা দেওয়া উচিত, কারণ বাংলাদেশে সরকারি কাজ যারা করে তারা আসলে সাংঘাতিক স্ট্রেসফুল অবস্থায় কাজ করে।
তো তাদেরকে এই পুরস্কার দিয়েছি, আশা করি বন গাছ এগুলো রক্ষায় তারা অনেক বেশি মনোযোগী হবে। ধন্যবাদ সকলকে।